হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে চৈতি ঘোষালের ডেবিউ করা ডিরেক্টর হিসাবে প্রথম সিনেমা নেভার মাইন্ড। বেশ 1 মাস প্রায় হয়ে গেল সিনেমাটা রিলিজ হওয়া। আমি এখনও রিভিউ করতে পারিনি বেশ কিছু কারণে, তো অবশেষে রিভিউ করছি। তো এই সিনেমাটাতে লিড রোলে কারা কারা ছিল তারা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষালের নিজের ছেলে রয়েছেন অমর্ত্য রায়, এবং রয়েছে শুভাশিস মুখার্জি, শুভ্রজিৎ দত্ত, সুজয় প্রসাদ চ্যাটার্জি এবং আরও অনেকে, অনুষা বিশ্বনাথন রয়েছেন এবং আরও বেশ কিছু আর্টিস্ট এখানে রয়েছেন। এবং এখানে মিউজিক দিয়েছে হচ্ছে রূপম ইসলাম। তো আমি ট্রেলার নিয়ে অনেক কথা বলেছিলাম, গান নিয়ে কথা বলেছিলাম। এবার সিনেমাটা নিয়ে যখন আমি কথা বলছি, আমার মনে হয় যে সিনেমা নিয়ে যেরকম কথা আমি বলতে মানে যেরকম বলেছিলাম যে যেরকম হতে পারে, কাছাকাছি ওরকমই হয়েছে। সিনেমাটার মধ্যে না, আমার শুরু থেকে যেভাবে সিনেমাটা শুরু হয়েছে সেটা আমার বেশ ভালো লাগছিল, এবং চলতে চলতে তারপরেই বেশ কিছুটা অংশ যাওয়ার পরেই সিনেমাটার মধ্যে একটা ডাউন ফিলিং হয় আমার। তো তখন মনে হয় সিনেমাটা যেন ঠিক কেমন মনে হচ্ছে, যে ভালো লাগছে আবার কখনো ভালো লাগছে না, কিছু কিছু জায়গা বোরিং মনে হচ্ছে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় একটু ওমিট করে দিলে হয়তো ভালো হতো। এবং সিনেমাটা ইন্টারভেলে গিয়ে শেষ হয় কিছুটা অংশ, সেইটুকু অংশের মধ্যে আমার মনে হয় আরও বেশ কিছুটা অংশ ঠিক মতো করে তৈরি করা আরও অনেকটা ভালো করা যেতে পারতো। এবং এই সিনেমার যে সেকেন্ড হাফ রয়েছে সেই জায়গাটার বেশ কিছু কিছু মোমেন্ট রয়েছে যেগুলো আমার মোটামুটি ঠিকঠাক রয়েছে। এই সিনেমায় সবথেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রূপম ইসলামের মিউজিকের কাজ, এবং এখানে গোটা সিনেমাতে মিউজিকের কাজ কিন্তু সবথেকে ভালো হয়েছে। নেভার মাইন্ড যে বারটা রয়েছে সেই বারের মধ্যে যখন রূপম ইসলামের গানগুলো অমর্ত্য রায়ের গলা থেকে বেরিয়ে যায় লিপসিং হিসাবে, তো সেইগুলো কিন্তু সেইখানে যে মোমেন্টটা তৈরি করেছে, এবং সেখানে ওভারঅল যে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। সেই সময় শুভাশিস মুখার্জি, আহ, সেই সময় শুভাশিসদার যে ডায়লগটা ছিল, সেই ডায়লগটা কিন্তু একটা খুব স্পেশাল, এবং এখানে একজন বিশেষ জনকে ট্রিবিউটও দেওয়া হয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। ট্রেলারের মধ্যে যেভাবে জিনিসটা দেখানো হয়েছে যে একজন মহিলা রয়েছে যার কিছু সিগারেট রয়েছে, এবং একজন সিঙ্গার রয়েছে, আহ, জোগাড় সিঙ্গার, মানে ধীরে 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 স্ট্রাগল করছে সে, তারও কিছু সিগারেট রয়েছে। তো সেই সিগারেটগুলো যেভাবে রিভিল হবে সেই জিনিসটা কিন্তু ট্রেলারের মধ্যে থেকে কিছুটা বোঝা যাচ্ছিল। কারণ যারা ধরো নর্মালি সিনেমা টিনেমা দেখে, এই সিনেমা সম্পর্কে অনেক কথাবার্তা বলে, তাদের কিন্তু এই সিনেমাটা নিয়ে বেশ আগে থেকে বুঝে যাওয়ার কথা, সেটা আমিও বুঝে গেছিলাম। এবং সিনেমার শেষে যে সিক্রেটটা রিভিল করে, সেই রিভিলটা কিন্তু আমার কাছে সেরকম ইম্প্যাক্ট ফেলেনি, কারণ খুব সাধারণ এবং খুব নর্মাল ব্যাপার মনে হচ্ছিল। এবং সেই জিনিসটার মধ্যে সেখানে যে ডায়লগগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব অ্যামেচারিশ, মানে অ্যামেচার ভাব লাগছে সেখানে। যেমন খুব সিনেমাতে হয়তো নেই, নতুন কেউ লিখছে, একদম সেরকম কাজকর্ম ঠিকমতো হয়নি, একদম নতুন কেউ লিখছে, খুব একটা অভিজ্ঞতা নেই, সেই ধরনের মানুষ মনে হচ্ছে এই সিনেমাটায় তৈরি করেছে, এই সিনেমাতে কাজ করেছে। ডায়ালগ রাইটিং জায়গায় বেশ কিছু ভালো কিছু লেখার কথা ছিল, এবং ওভারঅল সিনেমাটা যে তৈরি করেছে সেটা বেশ বেশ অনেকটা ভালো হতে পারতো। সিনেমাটা আমার মানে সেরকম এক্সপেকটেশন নিয়ে যে দেখেছিলাম সেরকম না, আমার কিছুটা এক্সপেকটেশন ছিল যে এখানে আমি হয়তো ভালো কিছু দেখতে পারবো, কিন্তু সেইখানে ভালো কিছু কিন্তু দেখতে পাইনি। এবং এখানে যে সাবপ্লটগুলো রয়েছে, শুভাশিস মুখার্জির স্টোরি, শুভ্রজিৎ দত্ত স্টোরি, সুজয় চ্যাটার্জি রয়েছে এখানে, যে তার যে স্টোরিগুলো রয়েছে এখানে, সেগুলো এই সিনেমার যে মেন গল্প রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অমর্ত্য রায়ের যে গল্পটা, তার সঙ্গে যেভাবে জুড়ে যেতে চেয়েছে সেটা কিন্তু জোড়াটা খুব একটা ভালো হয়নি। খুব আলাদা রকম মনে হয়েছে, মনে হচ্ছে যেন সেপারেট দুটো আলাদা স্টোরি চলছে, ওটা ওদের মতো আর এরা এদের মতো চলছে। বিভিন্ন রাত্রেবেলা শ্যুটের কাছে জায়গায় যেগুলো মোমেন্ট তৈরি করা হয়েছে, সেখানে আলোর কাজ, সেখানে ক্যামেরার কাজ, মানে সিনেমাটোগ্রাফির কাজ, সেগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, সেগুলি নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ সুন্দর হয়েছে, লোকেশনটা খুব সুন্দর, বারটা যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর, নিয়ন আলোর মধ্যে যে শ্যুটটা করা হয়েছে সেটা বেশ ভালো। তবে এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো একটু অদ্ভুত লেগেছে আমার, যেমন ধরো আহ, বিভিন্ন সময় সেখান থেকে বেরিয়ে যাওয়া, বা কিছু কিছু সময় দেখা গেল এদিক ওদিক চলে যাওয়া, এইভাবে বাড়ির মধ্যে যাওয়া যায় কিনা সেটা আমি জানি না। বার তো খুব স্ট্রিক্ট জায়গা থাকে, আমি যেটুকু জানি, আমি একবার দুবারও সেরকম যাইনি, আমি শুধু প্রচুর গল্প শুনেছি, এগুলো নিয়ে এখনও পর্যন্ত যাওয়া হয়নি। তবে আমার মনে হয় এগুলো একটু স্ট্রিক্ট অবস্থায় থাকে, যে এইভাবে যাওয়া যাবে না, ওইভাবে যাওয়া যাবে না, তবে এভাবে যাওয়া যায়, সেটা একটা বেশ অন্যরকম ব্যাপার মনে হলো। তো এখানে অনুষা বিশ্বনাথের ক্যারেক্টারটার সাথে এ সাথে অমর্ত্য রয়েছে, ক্যারেক্টার রয়েছে জুট, তার যে সম্পর্কটা এখানে দেখানো হয়েছে সেটা আরও ভালো হতে পারতো, সেটা ঠিক মতো করে করানো হয়নি। এবং এখানে
লাস্টের দিকে যে রিভিলের সময় অভিনয়ের কথা যদি প্রথমে আসি, সেই লাস্টের দিকের জায়গাটা কিন্তু বেশ ঠিকঠাক মনে হয়েছে। তবে এখানে যে জিনিসটা রিভিল হলো, সেই জিনিসটা রিভিল করার জন্য কিন্তু আরও বেশি ইমোশন এবং ইমোশনটা আরও বেশি লাউড হতো, সেটা কিন্তু হয়নি এখানে। খুব খুব নর্মাল ব্যাপারের মাধ্যমে সেই জিনিসটা রিভিল হয়েছে, সেটা আমার খুব দৃষ্টিকটু লেগেছে দেখতে, এবং এখানে অভিনয়টা আরও ভালো হতে পারতো। চৈতি ঘোষাল এখানে শুরুতে জুটকে, মানে অমর্ত্যদাকে যে ক্যারেক্টারটা দিয়েছে জুট, সেই ক্যারেক্টারটা কিন্তু আমাকে দেখতে বেশ ভালো লেগেছে, এবং সেই ক্যারেক্টারটা কিন্তু আমাকে কনভিন্স করিয়েছে এবং আমার বেশ মানানসই লেগেছে শুরু থেকে। একটু মজা, এবং তারপরে ও যে কাজটা করে, যে সিগারেটটার ব্যাপারে করে, সেগুলো যে অ্যাক্টিভিটিগুলো দেখানো হয়েছে, সেগুলো কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকসেন্ট যেটা দেখানো হয়েছে, যে সে বিদেশে থাকে, সেখান থেকে যখন এসেছে, তার যে একটা ফোন কলের সময় তার অ্যাকসেন্টটা কিন্তু আমার বেশ কনভিন্সিং মনে হয়েছে। কিন্তু এই ধরনের অভিনয় আমার মনে হয় নর্মালি আমরা বারবার বারবার দেখে আসি। এই ধরনের অভিনয় থেকে যদি আরেকটু অন্যরকম অভিনয় করা যেত, আর একটু স্পেশালভাবে দেখানো যেত, সেটা মনে হয় ভালো হতো। তবে ডেবিউ ছবি হিসেবে চৈতি ঘোষাল যে কাজটা করেছেন, সেটা আর একটু যদি ভালো হতো, তাহলে আমার মনে হয় ফিল গুড একটা ব্যাপার আসতো সিনেমাটার মধ্যে। দেখা যাক এর পরের সিনেমায় তিনি কী করেন। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই সিনেমাটা প্রডিউস করেছেন, এবং এই সিনেমার গল্প হচ্ছে তিনি, এবং গল্পের ভাবনা চিন্তা এগুলো হচ্ছে চৈতি ঘোষালের। তো ওভারঅল সিনেমাটা আমি যদি রেটিং দেই 5-এর মধ্যে আমি দেবো হচ্ছে 3। তো এই ছিল আমার রিভিউ। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর যারা দেখোনি তারা চাইলে দেখতে পারো, হয়তো তোমাদের ভালো লাগতে পারে, আমার যেরকম হয়তো অতটা ভালো লাগেনি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।